ছেলে বেশি করে অঙ্ক, বাংলা, ভূগোল, বিজ্ঞান পড়বে, 4 নাম্বারটা বাদ দিছ, হি উইল বি গেট রাস্কেল, সে যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে। ওই কোরআন ছাড়া শিক্ষিত মানুষগুলো দেশটাকে শেষ করে দিচ্ছে। আমার বন্ধু, গ্রামে দেখবেন কিছু চোর আছে, শহরেও চোর আছে, এই দু চোরের মাঝে ফারাক অনেক বেশি। গ্রামে ডাব চোর আছে, নারিকেল চোর আছে, শহরেও মসজিদে জুতা চোর আছে, আবার অফিসের মাঝেও কিছু কলম চোর আছে। এই দুই চোরের জন্য কে বেশি ক্ষতিকর দেখেন? গ্রামে যারা মুরগি চুরি করে, নারিকেল চুরি করে, 10 বছর জুতা চুরি করেও 10 লাখ টাকা জমাতে পারবে না। 15 বছর গাছের নারিকেল চুরি করে 5 লাখ টাকা জমাতে পারবে না। ওই গরিব চোরগুলো তারা অবশ্যই ব্যক্তির জন্য ক্ষতিকর, জাতির জন্য ক্ষতিকর নয়। কারণ যার জুতা চুরি করে আনিছে সে একা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার গাছের নারিকেল চুরি করছে সে একা ক্ষতিগ্রস্ত হয়েছে। অশিক্ষিত চোর ব্যক্তির ক্ষতি করে, তবে আবার অন্য কেউ উপকার হয়। তাই সোরা নারিকেল কম দামে বেচতেছে, ঠিক না? কি সোরা নারকেল কি গ্রামের গৃহস্থ নারকেল দামে বেচা যায় নাকি? হে, অর্ধেক দামে ছেড়ে দেয়। তাহলে একজনের ক্ষতি হয়েছে আর একজনের। যদিও জেনে শুনে চোরা নারিকেল, চোরা জিনিস কিনা জায়েজ না। যারা মসজিদের জুতা চুরি করে নিশ্চয়ই কাজটা বড় অন্যায়, কিন্তু যারা জুতা চুরি করতেছে তারা আবার কম দামে বেচতেছে, ঠিক না? আমার বন্ধু, এখন ওই জুতা চোর, নারকেল চোর, সেখানে MA পাস কয়জন আছে? কথা বলেন। গাছের ডাব চুরি করে BA পাস কয়জন আছে? না, নাই। তাহলে বোঝা গেল যারা শিক্ষিত নয় তারা ছোট চোর, জাতির ক্ষতি করে না, ব্যক্তির ক্ষতি করে। আর যারা MA পাস, BA পাসের সার্টিফিকেট নিয়ে এসি রুমে বসে টাই পরে, শুট পরে, কলম হাতে নিয়ে আমাদের জাতির পকেট থেকে এক এক খোঁচায় কোটি কোটি তারা টাকা লোপাট করতেছে, এই জাতিটাকে তারা 100 বছর পিছায়া দিচ্ছে। এই শিক্ষিত চোরগুলোর কারণে আমাদের জাতি আগাতে পারছে না। তারা তো শিক্ষিত, তারা কেন ক্ষতিকর? অথচ কথা তো ছিল শিক্ষা জাতির মেরুদণ্ড। আসলে ওই শিক্ষাটা হওয়া লাগবে কোরআনের মাধ্যমে, ঠিক না? কোরআন থেকে শুরু হওয়া লাগবে। এখন তো কোরআন ছাড়া শিক্ষিত, বরং কোরআন পড়লেই মানুষ মৌলবাদী বলে কিনা। তাই দেখা যায় যেটুকু কোরআন শিখছে ওইটুকু বুলার ভান করতেছে। মুসলমানের সন্তান কোথায় যাচ্ছি আমরা দিন দিন? শিক্ষিত মানুষগুলো হয় না আছে খারাপ হয়ে যাচ্ছে। বড় বড় হাসপাতাল খুলে বসে আছেন, আশ্চর্য হয়ে যাবেন বন্ধু। এক সময় ছিল আমাদের মায়েরা 5টা 7টা বাচ্চা দিছে। বিয়ে যখন হয় বয়স ছিল 13-14 বছর। প্রথম বাচ্চা হয়েছে, অপারেশন লাগেনি, সিজার লাগে নাই। 10 নম্বর বাচ্চা যখন হয়েছে বয়স 42-43 বছর, তখনও সিজার লাগে নাই। আর এখন হাসপাতাল খুলে শিক্ষিত ডাকাত গুলো ডাক্তার সেজে বসে আছে। আপনি আপনার মা, আপনার বউকে, আপনার মেয়েকে নিয়ে যাবেন সুস্থ, তারা পেট কেটে অসুস্থ বানায়া দেবে। হাসপাতালে মেয়েরা 95% জনকে সিজার করে, হয়তো 5% সিজার করে না। অথচ বন্ধু এমনটা তো হওয়ার কথা ছিল না, কথা ছিল না। বাঘের বাচ্চা হয় সিজার লাগে না, সিংহের বাচ্চা হয় সিজার লাগে না, গরুর বাচ্চা হয় সিজার লাগে না, ছাগলের 5টা 3টা বাচ্চা হয় সিজার লাগে না, হীন প্রাণী কুকুরের 7টা বাচ্চা হয় সিজার লাগে না। শ্রেষ্ঠ মাখলুক মানুষ, এটা সিজার কেন লাগবে? সুম্মা সাবিলা ইয়াসসারাহু, আল্লাহ তো কোরআনে বলেছেন পেটের মাঝে বাচ্চা দিয়েছেন যিনি, বের হওয়ার রাস্তাও সহজ করবেন তিনি। ব্যাপারটা হলো হাসপাতালে যখন মেয়েটাকে নিয়ে যায় তখন আলট্রাসোনোগ্রাম করাও, এটা করাও, সেটা করাও, এক্সরে করাও। আর রিপোর্টটা যখন সামনে আসে আমাদের দেশের আদালতের মতো সাক্ষী মুক্তি হলো ফাও কাম। রায়টা কি হবে আগেই অনেক জায়গায় রেডি হয়ে থাকে, ঠিক না?
এগুলা আইওয়াস, তাই সাক্ষী মুখী নিতেছে। রায় তো আগেই লেখা হয়ে গেছে, স্কাইপিতে আমরা জেনেছি, ঠিক কিনা? আগে আলোচনা করছে রায় কি হবে। তো ডাক্তাররা আপনাকে আলট্রাসোনোগ্রাম করায়, এক্সরে করায়, আসলে কি করবো আগে মুখস্থ কইরা বসে আছে। আপনি তো আর আলট্রাসোনোগ্রামের ওইটা দেখে বুঝবেন না কি আছে। সে হাতে নিয়ে কয়, ভাইরে ভাই, বাচ্চা তো উল্টে গেছে, পানি তো কমে গেছে, মাথা তো বড় হইয়া গেছে, এ তাড়াতাড়ি পেট কাটো, ঠিক না? একই ডায়লগ বারবার বলছে। অপারেশন সিজার লাগবে না, আমি সেটা বলছি না। লাগতে পারে শতকরা 2%, 3%, 5%, কিন্তু এখন সম্পূর্ণ উল্টে গেল। সিজার হচ্ছে শতকরা 95%। হাসপাতালে যাবে, সিজার না করে আর ছাড়বে না। আমার বন্ধুরা, ডাকাতের সে খারাপ। ডাকাত মানুষের টাকা নেয়, মানুষকে আহত করে না। গাড়িতে ডাকাত হচ্ছে, ওইটাই বলে ধমক দিয়া, পিস্তল ধরলাম, যার যা আছে দেও। আপনি যদি ভয় পেয়ে যান, মোবাইলটা, মানি ব্যাগটা, হাতের গড়িটা সুন্দর করে দিয়া দেন, দেখবেন ডাকাত আপনাকে একটা থাপ্পড়ও দেবে না, বরং সব নিয়া। এমন ঘটনাও শোনা যায়, জিজ্ঞাসা করে, এই ভাড়া আছে? কেমনে ভাড়া থাকবে, আপনি তো মানি ব্যাগ সুদ্ধা নিছেন। ধর 200 টাকা দিলাম, বাড়ি জায়গা। এমন ঘটনাও আছে না নাই, যে ডাকাত বোঝে যে ভাড়া দিয়া বাড়ি যাও। এই জন্য ডাকাত আপনাকে মারলো না, 200 টাকা ভাড়া দিয়া দিল, টাকা নিল, রুগী বানায় নেয়, অসুস্থ করে নেয়। আপনি সুস্থ মানুষ, ভাড়া দিয়া বাড়িতে যান। আর আমাদের শিক্ষিত ডাকাত গুলো কত খারাপ, একটা সুস্থ নারীকে পুরা জীবনের জন্য রুগী বানাইলো, সাথে আবার 30-40 হাজার টাকাও নিয়ে গেল।